যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সবচেয়ে মজবুত নারী কে, কি সে, যে কখনো কাঁদে না, যে কখনো ভেঙে পড়ে না, নাকি সে যে প্রতিবার ভেঙে চুরমার হয়েও দুনিয়ার সামনে হাসতে শিখে যায়? কারণ সত্য তো এটাই যে দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট সেই নারীকেই দিয়েছে যে সবচেয়ে বেশি মানুষকে সামলেছে, যে নিজের চোখের জল লুকিয়ে অন্যের মুখে হাসি ফুটিয়েছে, যে প্রতিবার নিজেকে পেছনে রেখেছে যাতে নিজের আপনজনরা সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু একদিন সেই নারীর ভেতর কিছু একটা বদলে যায়। সে চুপ হয়ে যায়, কিন্তু দুর্বল নয়। সে দূরে সরতে থাকে, কিন্তু ঘৃণা থেকে নয়। শুধু সে নিজের মূল্য বুঝতে শুরু করে। আর যেদিন একজন নারী নিজের আসল মূল্য বুঝতে পেরে যায়, সেদিন থেকে দুনিয়া তাকে হারাতে শুরু করে, আর সে নিজেকে পেতে শুরু করে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই 12টি গোপন অভ্যাসের কথা, যা একজন সাধারণ নারীকে ভেতর থেকে এতটাই মজবুত বানিয়ে দেয় যে এরপর মানুষ তাকে আর ভাঙতে পারে না। এই অভ্যাসগুলো বইয়ে পাওয়া যায় না, এগুলো জীবন শেখায়, কষ্ট শেখায়, একাকিত্ব শেখায়। আর হয়তো আজকের এই কথাগুলো আপনার হৃদয়ের সেই অংশকে ছুঁয়ে যাবে যাকে দুনিয়া সব সময় অবহেলা করেছে। একজন মজবুত নারীর পয়েন্ট নাম্বার 1 অভ্যাস হল সে একা থাকতে শিখে যায়। অনেক মানুষ একা হতে ভয় পায়, কারণ একাকিত্ব মানুষকে তার আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু একজন মজবুত নারী একাকিত্ব থেকে পালিয়ে বেড়ায় না, সে তার মধ্যেই নিজেকে খুঁজে পায়। শুরুতে তারও কষ্ট হয়, যখন ফোনে কারো মেসেজ আসে না, যখন রাতে নিজের মনের কথা বলার মতো কেউ থাকে না, যখন তার চোখের জল দেখার মতো কেউ থাকে না। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে সবসময় মানুষের ভিড়ে থাকাটাই সুখ নয়। অনেক সময় শান্তি একা বসে থাকাতেও পাওয়া যায়। সে নিজের সাথে সময় কাটাতে শেখে, নিজের মনকে বুঝতে শেখে, আর এখান থেকেই তার আসল শক্তির জন্ম হয়। কারণ যে নারী একা খুশি থাকতে শিখে যায়, তাকে আর কেউ মানসিকভাবে কন্ট্রোল করতে পারে না। স্টেপ 2, অভ্যাস। সে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেয়। আগে ছোট ছোট বিষয়ে তাকে অস্থির করে দিত, কারো কটু কথা বলা, কারো অবহেলা করা, কারো বদলে যাওয়া। কিন্তু জীবন ধীরে ধীরে তাকে শেখায় যে প্রতিটি লড়াই লড়া জরুরি নয়। কিছু মানুষ শুধু আপনার ধৈর্য ভাঙতে চায়, কিছু মানুষ চায় যে আপনি রেগে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলুন। কিন্তু একজন মজবুত নারী সব কথার জবাব শব্দ দিয়ে দেয় না। অনেক সময় তার নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়। সে বুঝে যায় যে মানসিক শান্তি প্রতিটি তর্কে জেতার চেয়ে অনেক বেশি মূল্যবান। রুল 3, অভ্যাস। সে মানুষকে খুশি করার জন্য নিজেকে বদলানো বন্ধ করে দেয়। দুনিয়া সবসময় নারীদের কাছে আশা করে, এমন হও, তেমন হও, এতটুকু কথা বলো, অতটুকু বলো না, সবাইকে খুশি রাখো, সবার কথা শোনো। আর এই চক্করে অনেক নারী নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু একটা সময়ের পর মজবুত নারী বুঝে যায় যে যদি সে নিজে নিজের উপর খুশি না থাকে, তবে দুনিয়ার কোনো প্রশংসাই তাকে সুখ দিতে পারবে না। তারপর সে মেকি হওয়া ছেড়ে দেয়। সে নিজের আসল পরিচয়কে আপন করে নেয়। তার এখন আর প্রত্যেকের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। আর সত্যি মানুন, যেদিন একজন নারী মানুষকে খুশি করার অভ্যাস ছেড়ে দেয়, সেদিন থেকে তার আত্মসম্মান ফিরে আসতে শুরু করে। চতুর্থ অভ্যাস, সে নিজের সীমানা ঠিক করতে শিখে যায়। আগে সে প্রত্যেকের জন্য সবসময় অ্যাভেলেবল থাকত, প্রত্যেকের সমস্যা শোনা, প্রত্যেকের জন্য নিজেকে ক্লান্ত করে ফেলা, না চাইতেও হ্যাঁ বলা। কিন্তু তারপর একদিন সে উপলব্ধি করে যে মানুষ তার ভালো মানুষের সম্মান কম আর ফায়দা বেশি তুলছে। আর সেখান থেকেই সে না বলতে শেখে, কোনো অপরাধবোধ ছাড়া, কোনো ভয় ছাড়া। কারণ এখন সে বোঝে যে নিজের মানসিক শান্তি বাঁচানো স্বার্থপরতা নয়। একজন মজবুত নারী জানে, যদি সে নিজে ভেতর থেকে ভেঙে পড়ে, তবে অন্য কাউকেও সামলাতে পারবে না। তাই সে নিজের সময়ের রক্ষা করে, নিজের এনার্জির রক্ষা করে, এবং সবচেয়ে বেশি নিজের আত্মসম্মানের রক্ষা করে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, কারণ মজবুত নারীরা জন্মানো যায় না। তাদের জীবন তৈরি করে, কষ্ট তৈরি করে, ধোঁকা তৈরি করে, একাকিত্ব তৈরি করে। আর পরবর্তী অংশে আপনি জানবেন সেই অভ্যাসগুলো যা একজন নারীকে মানসিকভাবে এতটাই মজবুত বানিয়ে দেয় যে এরপর কেউ তাকে সহজে ভাঙতে পারে না।
কখনো খেয়াল করেছেন কিছু নারী খুব শান্ত দেখায়, কিন্তু তাদের চোখে এক আলাদা গভীরতা থাকে। তারা বেশি কথা বলে না, সব জায়গায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, তবুও মানুষ তাদের উপস্থিতিকে অনুভব করে। কেন? কারণ তারা জীবনের সেই সত্য দেখে নিয়েছে যা সবাই দেখতে পায় না। তারা বুঝতে পেরেছে যে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক কষ্ট সেটা নয় যা বাইরে থেকে দেখা যায়। সবচেয়ে বিপজ্জনক কষ্ট সেটা যা মানুষ চুপচাপ নিজের ভেতর সহ্য করে যায়। আর হয়তো এই কষ্টই তাদের মজবুত বানিয়ে দিয়েছে। একজন মজবুত নারীর পঞ্চম অভ্যাস হল সে নিজের কষ্টকে নিজের শক্তিতে রূপান্তর করে নেয়। অনেক মানুষ কষ্টের পর ভেঙে পড়ে, কারো চলে যাওয়ার পর চুরমার হয়ে যায়, ধোঁকা খাওয়ার পর নিজের উপর সন্দেহ করতে শুরু করে। কিন্তু মজবুত নারী ধীরে ধীরে এক আলাদা পথ বেছে নেয়। সে বুঝে যায় যে প্রতিটি কষ্ট তাকে শেষ করতে আসেনি, কিছু কষ্ট তাকে জাগিয়ে দিতে এসেছে, তাকে তার আসল মূল্য দেখাতে এসেছে। যে রাতে সে সবচেয়ে বেশি কেঁদেছিল, হয়তো সেই রাতেই সে নিজের সাথে প্রথমবার সত্যি বলেছিল যে এখন সে নিজেকে হারিয়ে কাউকে বাঁচাবে না, এখন সে নিজের খুশির দায়িত্ব নিজেই নেবে। আর এখান থেকেই তার বদলে যাওয়া শুরু হয়। সে নিজের ক্ষতগুলোকে লুকায় না, বরং সেগুলো থেকে শেখে, কারণ সে জেনে যায় যে ভেঙে পড়ার পর মানুষ আগের মতো থাকে না। হয় সে পুরোপুরি চুরমার হয়ে যায়, অথবা আগের চেয়েও বেশি মজবুত হয়ে যায়। ষষ্ঠ অভ্যাস, সে প্রত্যেকের ওপর ভরসা করা বন্ধ করে দেয়। আগে সে মন দিয়ে ভাবত, মানুষের কথায় দ্রুত বিশ্বাস করে নিত, কারো সামান্য যত্ন দেখে তাকে আপন ভেবে নিত। কিন্তু জীবন তাকে ধীরে ধীরে শেখায় যে প্রতিটি হাসিমুখ সত্য হয় না, প্রতিটি মিষ্টি কথা বলা মানুষ আপনার মঙ্গল চায় না। আর তারপর সে বদলাতে শুরু করে। এখন সে মানুষকে সহজে নিজের জীবনে জায়গা দেয় না। সে শব্দের চেয়ে কাজ বেশি দেখতে থাকে, কারণ সে বুঝে নিয়েছে যে ভরসা খুব দামি জিনিস, আর একে প্রত্যেকের উপর খরচ করা যায় না। কিন্তু এর মানে এই নয় যে সে পাথর মনের হয়ে যায়। না, সে শুধু বুদ্ধিমান হয়ে যায়। এখন সে নিজের আবেগকে রক্ষা করতে শিখে যায়। সপ্তম অভ্যাস, সে তুলনা করা ছেড়ে দেয়। আজকের দুনিয়ায় চারদিকে শুধু তুলনা, কারো সৌন্দর্য, কারো সফলতা, কারো সম্পর্ক, কারো জীবন। সোশ্যাল মিডিয়া মানুষকে অন্যের জীবন দেখে নিজেকে ঘৃণা করতে শিখিয়ে দিয়েছে। কিন্তু একজন মজবুত নারী ধীরে ধীরে এই জাল থেকে বেরিয়ে আসে। সে বুঝতে পারে যে প্রতিটি মানুষের যাত্রা আলাদা হয়, প্রত্যেকের সংগ্রাম আলাদা। যে মানুষ বাইরে থেকে খুশি দেখাচ্ছে, জরুরি নয় সে ভেতর থেকেও খুশি হবে। তাই সে নিজের তুলনা অন্য কারো সাথে করে না। সে শুধু নিজেকেই গতকালের চেয়ে আরও উন্নত করার দিকে মনোযোগ দেয়। আর সত্য এটাই, যেদিন মানুষ তুলনা ছেড়ে দেয়, সেদিনই তার মানসিক শান্তি ফিরে আসতে শুরু করে। অষ্টম অভ্যাস, সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। মজবুত নারী সে নয় যার কখনো রাগ আসে না বা যার কখনো দুঃখ হয় না, বরং মজবুত মাঝি সে যে নিজের ইমোশনসের গোলাম হয় না। কারণ সে জানে এক মুহূর্তের রাগ অনেক সম্পর্ক শেষ করে দিতে পারে, এক মুহূর্তের দুর্বলতা সারা জীবনের আফসোস দিতে পারে। তাই সে প্রতিক্রিয়া দেওয়ার আগে থামে, ভাবে, বোঝে। সে সব কষ্ট দুনিয়ার সামনে কেঁদে প্রমাণ করে না, প্রতিটি কথায় সরবল করে না। তার শান্তি তার শক্তি হয়ে যায়, আর এই জিনিসটাই তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে। ধীরে ধীরে মানুষও অনুভব করতে শুরু করে যে এই নারী এখন আর আগের মতো নেই। এখন সে ছোট ছোট বিষয়ে ভেঙে পড়ে না, এখন তাকে ম্যানিপুলেট করা সহজ নয়। এখন সে নিজের মন এবং মস্তিষ্ক উভয় দিয়েই সিদ্ধান্ত নিতে শিখে গেছে। কিন্তু সবচেয়ে বড় বদল এখনও বাকি থাকে, কারণ একটা সময় এমন আসে যখন মজবুত নারী এটা বুঝে যায় যে যদি তাকে সত্যি খুশি থাকতে হয়, তবে তাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। আর এটাই সেই অভ্যাস যা তার পুরো জীবন বদলে দেয়। পরবর্তী অংশে আপনি জানবেন সেই গভীর অভ্যাসগুলো যা একজন নারীকে ভেতর থেকে এতটাই শান্ত, আত্মবিশ্বাসী এবং পাওয়ারফুল বানিয়ে দেয় যে এরপর তার উপস্থিতিই মানুষকে তার মূল্য অনুভব করাতে শুরু করে। কখনো কখনো জীবন মানুষকে এতটাই ক্লান্ত করে দেয় যে সে বাইরে থেকে হাসে, কিন্তু ভেতর থেকে পুরোপুরি খালি হয়ে যায়। নারীদের সাথেও প্রায় এমনটাই ঘটে। তারা সবাইকে সামলে রাখে, সবার আবেগের খেয়াল রাখে, সবার দুঃখ বোঝে, কিন্তু ধীরে ধীরে কেউ তাদের কষ্ট বোঝা বন্ধ করে দেয়। আর তারপর একদিন তারা চুপ হয়ে যায়,
কিন্তু সেই চুপ থাকার আড়ালে একটি খুব বড় পরিবর্তন চলতে থাকে, কারণ এখন তারা দুনিয়ার সাথে নয়, নিজের সাথে যুক্ত হওয়া শুরু করেছে। একজন মজবুত নারীর নবম অভ্যাস হল সে নিজেকে ভালোবাসতে শিখে যায়। এটি শুনতে সহজ মনে হয়, কিন্তু বাস্তবে নিজেকে ভালোবাসা দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি। কারণ ছোটবেলা থেকেই অনেক নারীকে এটি শেখানো হয় যে আগে অন্যদের খুশি করো, আগে অন্যদের কথা ভাবো, আগে অন্যদের জন্য বাঁচো। আর এই চক্করে তারা নিজেকে সবার পেছনে ফেলে দেয়। কিন্তু একটা সময়ের পর তারা উপলব্ধি করতে শুরু করে যে মানুষ যদি নিজেকেই না ভালোবাসে, তবে দুনিয়ার কোনো মহব্বত তাকে পূর্ণতা দিতে পারবে না। তারপর সে নিজের খেয়াল রাখা শুরু করে, নিজের মনের কথা শুনতে শুরু করে, নিজের শরীর, নিজের মানসিক শান্তি, নিজের খুশিকে গুরুত্ব দিতে শুরু করে। এখন সে নিজেকে সাজা দেওয়া বন্ধ করে দেয়, শুধু এই জন্য কারণ অন্য কেউ তাকে বোঝেনি। এখন সে আয়নায় নিজেকে দেখে খুদ খোঁজে না, বরং নিজেকে গ্রহণ করতে শেখে। আর সত্যি বললে, যেদিন একজন নারী নিজেকে ভালোবাসতে শিখে যায়, সেদিন দুনিয়ার মতামত তার মূল্য নির্ধারণ করা বন্ধ করে দেয়। দশম অভ্যাস, সে নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শুরু করে। দুর্বল মানুষ সবসময় পরিস্থিতিকে দোষ দেয়, মানুষকে দোষ দেয়, কপালকে দোষ দেয়। কিন্তু মজবুত নারী ধীরে ধীরে এটি বুঝে যায় যে যদি জীবন বদলাতে হয় তবে দায়িত্ব নিজেকেই নিতে হবে। সে অপেক্ষা করা ছেড়ে দেয় যে কেউ আসবে এবং তার জীবন ঠিক করে দেবে। সে নিজে নিজের সিদ্ধান্ত নিতে শুরু করে, নিজে নিজের ভুল থেকে শেখে, নিজে নিজের জন্য দাঁড়িয়ে থাকা শেখে। আর এখান থেকেই তার আত্মবিশ্বাসের জন্ম হয়। কারণ আত্মবিশ্বাস সুন্দর চেহারা থেকে আসে না। আত্মবিশ্বাস তখন আসে যখন মানুষের নিজের উপর ভরসা হতে শুরু করে যে যাই হয়ে যাক না কেন সে নিজেকে সামলে নেবে। 11তম অভ্যাস, সে নিজের শান্তির রক্ষা করতে শিখে যায়। আজকের দুনিয়ায় সবাই অ্যাটেনশন চায়, সবাই তর্ক করতে চায়, সবাই অন্যের জীবনে নাক গলাতে চায়। কিন্তু মজবুত নারী ধীরে ধীরে ভিড় থেকে দূরে সরতে থাকে। সে সব জায়গায় উপস্থিত থাকার প্রয়োজন বোধ করে না, সে প্রত্যেককে জবাব দেবার প্রয়োজন বোধ করে না। কারণ এখন সে বুঝে গেছে যে মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ, এবং সে কোনো মানুষ, কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতিকে নিজের শান্তি কেড়ে নেওয়ার অনুমতি দেয় না। যদি কোনো সম্পর্ক তাকে ভেতর থেকে ভেঙে দেয়, তবে সে দূরত্ব তৈরি করে নেয়। যদি কোনো মানুষ বারবার তাকে অসম্মান করে, তবে সে সেখানে থামা ছেড়ে দেয়। কারণ এখন সে এটা বুঝে গেছে যে শুধু সাথে থাকাই ভালোবাসা নয়, সম্মান, শান্তি এবং নিরাপত্তাও সমপরিমাণ জরুরি। 12তম এবং সবচেয়ে গভীর অভ্যাস, সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে থাকে, কেউ দেখুক বা না দেখুক। এই অভ্যাসটি একজন সাধারণ নারীকে অসাধারণ বানিয়ে দেয়। কারণ অনেক মানুষ তখনই পরিশ্রম করে যখন দুনিয়া তাদের দেখছে, যখন তারা প্রশংসা পাচ্ছে। কিন্তু মজবুত নারী অন্ধকারেও নিজের ওপর কাজ করতে থাকে। সে নিঃশব্দে গ্রো করে, ধীরে ধীরে নিজেকে আরও ভালো করে তোলে, নতুন জিনিস শেখে, নিজের ভয়ের মুখোমুখি হয়। আর একদিন মানুষ হঠাৎ বলে ওঠে, এই নারী এতটা বদলে গেল কিভাবে? কিন্তু তারা এটা দেখে না যে সেই পরিবর্তনের পেছনে কত রাত ছিল, কত চোখের জল ছিল, কতগুলো নীরব লড়াই ছিল। মজবুত নারীরা রাতারাতি তৈরি হয় না, তাদের জীবন তৈরি করে। প্রতিটি কষ্ট তাদের একটু বেশি গভীর বানিয়ে দেয়, প্রতিটি ধোঁকা তাদের একটু বেশি বুদ্ধিমান বানিয়ে দেয়, প্রতিটি একাকী রাত তাদের নিজের আরও কাছে নিয়ে আসে। আর ধীরে ধীরে তারা এমন নারীতে পরিণত হয় যাদের এখন আর দুনিয়ার অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। কিন্তু এই গল্পের সবচেয়ে শক্তিশালী সত্য এখনও বাকি আছে। কারণ শেষে একজন মজবুত নারী দুনিয়াকে বদলায় না, সে নিজেকে বদলায়। আর যখন একজন নারী নিজেকে বদলে ফেলে, তখন তার পুরো জগৎ বদলে যায়। পরবর্তী এবং শেষ অংশে আপনি জানবেন সেই গভীর সত্য যা প্রতিটি নারীর শোনা উচিত, সেই সত্য যা তাকে ভেতর থেকে আজাদ করতে পারে। দুনিয়া প্রায়ই মজবুত নারীদের ভুল বোঝে। মানুষ ভাবে তারা ঘমণ্ডী, খুব বদলে গেছে, এখন কারো পরোয়া করে না। কিন্তু সত্যটা অন্য কিছু। আসলে তারা শুধু এতটুকুই শিখে নিয়েছে যে প্রত্যেকের জন্য নিজেকে মিটিয়ে দেওয়া ভালোবাসা নয়। কারণ একটা সময় এমন ছিল যখন সে প্রত্যেককে খুশি করার চেষ্টা করত, প্রতিটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করত, প্রতিটি ভাঙা জিনিসকে নিজের কাঁধে সামলানোর চেষ্টা করত। কিন্তু বদলে সে কি পেয়েছে? ক্লান্তি, অবহেলা এবং সেই কষ্ট যার ব্যাপারে সে কখনো মন খুলে বলতেও পারেনি। আর তারপর একদিন সে নিজের সাথে একটা ওয়াদা করল
যে এখন সে নিজেকে হারিয়ে আর কাউকে বাঁচাবে না। এখন সে নিজের হৃদয়কে সেই হাতে তুলে দেবে না যে হাত তার মূল্যই জানে না। আর এখান থেকেই তাদের আসল শক্তি শুরু হয়। একজন মজবুত নারী ধীরে ধীরে বুঝে যায় যে জীবনে সবাই সবসময় সাথে থাকবে না। কিছু মানুষ শুধু একটি শিক্ষা হয়ে আসে, কিছু মানুষ আপনাকে আপনার মূল্য শেখাতে আসে, আর কিছু মানুষ আপনাকে এটি উপলব্ধি করাতে আসে যে আপনি নিজেকে কতটা অবহেলা করেছিলেন। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হলো, প্রতিটি কষ্টের পরেও সে ভালোবাসা বন্ধ করে না। সে শুধু নিজেকে হারিয়ে ভালোবাসা বন্ধ করে দেয়। এখন সে এমন সম্পর্ক বেছে নেয় যেখানে তাকে নিজেকে প্রমাণ করতে হয় না, যেখানে তার নীরবতাও বোঝা হয়, যেখানে তাকে সম্মান করা হয়। কারণ এখন সে বুঝে গেছে যে সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে ছোট অনুভব করায় না। একজন মজবুত নারী অ্যাটেনশন চায় না, সে ভিক্ষা হিসেবে সম্মান চায় না, সে কারো পেছনে ছুটে নিজের মূল্য কমায় না। যদি মানুষ তার গুরুত্ব না বোঝে তবে সে চুপচাপ সরে আসতে জানে, আর এটাই তাকে আলাদা করে তোলে। তার শক্তি তার শব্দে নয়, তার শান্তিতে থাকে। তার সৌন্দর্য তার চেহারায় নয়, তার আত্মসম্মানে থাকে। এবং তার সবচেয়ে বড় জয় এটা নয় যে দুনিয়া তাকে পছন্দ করে, বরং এটা যে এখন সে নিজেকে পছন্দ করতে শুরু করেছে। ধীরে ধীরে তার ভয় শেষ হতে থাকে। একা থেকে যাওয়ার ভয়, মানুষের ছেড়ে যাওয়ার ভয়, দুনিয়া কি বলবে সেই ভয়। কারণ এখন সে বুঝে গেছে যে মানুষ একা হয়ে ভেঙে পড়ে না, মানুষ তখন ভেঙে পড়ে যখন সে নিজেকে হারিয়ে ফেলে। আর একজন মজবুত নারী এখন নিজেকে হারাতে দেয় না। সে নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেয়, নিজের হৃদয়ের রক্ষা করে। আর সবচেয়ে জরুরি, সে নিজেকে ক্ষমা করতে শিখে যায়। সেই ভুলগুলোর জন্য যেখানে সে ভুল মানুষের ওপর ভরসা করেছিল, সেই মুহূর্তগুলোর জন্য যেখানে সে নিজেকে কম ভেবেছিল, সেই সম্পর্কগুলোর জন্য যেখানে সে প্রয়োজনের চেয়ে বেশি নিজেকে নুইয়ে দিয়েছিল। কারণ এখন সে বুঝে গেছে যে মানুষ নিখুঁত হয় না, কিন্তু প্রতিটি মানুষ বদলাতে পারে, শিখতে পারে এবং আবার নিজেকে গড়ে তুলতে পারে। আর সম্ভবত এটাই একজন মজবুত নারীর সবচেয়ে বড় পরিচয়। সে ভেঙে পড়ে কিন্তু চুরমার হয়ে যায় না, সে কাঁদে কিন্তু হেরে যায় না, সে বদলায় কিন্তু নিজের আত্মসম্মানের বিনিময়ে নয়। আর ধীরে ধীরে তার উপস্থিতি এটাতেই শক্তিশালী হয়ে যায় যে মানুষ তার শব্দে নয়, তার এনার্জিতে প্রভাবিত হতে শুরু করে। তো যদি আজ আপনি ভেতর থেকে ক্লান্ত হয়ে থাকেন, যদি আপনার মনে হয় যে জীবন আপনাকে অনেকবার ভেঙেছে, যদি আপনার মনে হয় যে এখন আর কেউ আপনাকে বোঝে না, তবে শুধু এটি মনে রাখুন, হয়তো জীবন আপনাকে শেষ করে দিচ্ছে না, হয়তো জীবন আপনাকে মজবুত বানাচ্ছে। কারণ সবচেয়ে দামি হীরা সবচেয়ে বেশি চাপ সহ্য করার পরেই তৈরি হয়। আর সম্ভবত আপনিও এখন সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছেন, যেখানে একজন সাধারণ নারী ধীরে ধীরে একজন মজবুত নারীতে পরিণত হচ্ছে। সেজন্য নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আপনি যতটুকু সহ্য করেছেন ততটুকু সহ্য করেও হাসা সবার কাজ নয়। আর শেষে শুধু এতটুকু মনে রাখুন, একজন মজবুত নারী সে নয় যার কখনো কষ্ট হয়নি। একজন মজবুত নারী সে যে প্রতিটি কষ্টের পরেও নিজেকে ভালোবাসা ছাড়েনি। ধন্যবাদ।